কয়টা আলোচনা? 10টা আলোচনা। দ্বিতীয় ভাগের 1 নম্বর আলোচনা জান্নাতের দরজা কয়টি। 2 নম্বর আলোচনা জান্নাতের দরজার 2 কপাটের দূরত্ব কি। এভাবে 10টা আলোচনা আছে। এখানে 1 নম্বর আলোচনা হলো জান্নাতের দরজা কয়টি হবে। বুখারী শরীফের 3257 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। রাসূল বলেন জান্নাতের দরজা হবে 8টি। কয়টি? 8টি। ফিহা বাবুন, সেই 8টা দরজার মধ্যে একটা দরজা থাকবে ভিআইপি দরজা, ভিআইপি মেহমানদের জন্য। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, সেই ভিআইপি দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। তাইলে এই কথার দ্বারা বোঝা গেল জান্নাতের মধ্যে ভিআইপি মেহমান হবে রোজাদার। ঠিক তবে ঠিক। তা আমরা রমজান মাসে ভালো করে রোজা রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচ্য বিষয় শুধু এই হাদিসের মধ্যে এই কথাটা বোঝানো, জান্নাতের দরজা হবে কয়টি? 8টি। কয়টা হবে? 8টি। এবার আসেন সেই দরজাগুলি কত বড় হবে। জান্নাতের 8টি দরজার প্রত্যেকটা কত বড় হবে, কত বিশাল হবে, এক একটা বড় বড় গেট। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 2966 নম্বর হাদিসের বর্ণনা, যুকির লানা আন্নামা মিসরাইন মিন মাসারিহিল জান্নাহ মাসিরাতু 40 সানা। জান্নাতের যে 8টি গেট হবে, দরজা হবে, এই 8টি গেটের প্রত্যেকটির 2 কপাটের দূরত্ব, মানে 2 পাশের দূরত্ব হবে 40 বছরের রাস্তা। এত বড় গেট দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে। আল্লাহু আকবার। এত বড় গেট দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জান্নাতে ঢুকাবেন। এবার আসেন এই উম্মতের মধ্যে তথা উম্মতে মুহাম্মাদের মধ্যে 3 নম্বর আলোচনা, অসংখ্য অগণিত জান্নাতি এমন মহা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে জান্নাতের সেই 8টা দরজা দিয়ে একসাথে তাদেরকে ডাকা হবে। 8টা দরজা দিয়ে একসাথে ফেরেশতারা ডাকতে শুরু করবে যে আমাদের দরজা দিয়ে আপনি ঢুকেন, আমাদের দরজা দিয়ে আপনি ঢুকেন, আপনি আমাদের দরজা দিয়ে ঢুকেন। মানে জান্নাতের দারোয়ানরা, জান্নাতের রক্ষীরা তাদের দরজা দিয়ে ঢুকলে তারা ধন্য হয়, তারা সৌভাগ্যবান হয়। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من انفق زوجين في سبيل الله, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বিগুণ খরচ করবে, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজা সমূহ দিয়ে ডাকা হবে। ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা খাইর, এটা কল্যাণমূলক একটা আমল। তারপর রাসূল বলেন ফামান দুইয়া মিন আহলিস সালাহ ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যেই ব্যক্তি নামাজে যত্নবান তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যেই ব্যক্তি মুজাহিদ জিহাদের বেকুলতা লালন করে জিহাদ করবে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, যেই ব্যক্তি রোজাদার দুইয়া মিন বাবির রায়্যান, তাকে রায়্যান নামক ভিআইপি দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদকা, যেই ব্যক্তি দানবীর দুইয়া মিন বাবিস সাদকা, তাকে দানের দরজা দিয়ে, দানের দরজা দিয়ে, হাদিয়ার দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শুনে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, উৎসর্গ হোক। ফাহাল ইদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, ও আল্লাহর রাসূল, আপনার উম্মতের মাঝে, আপনার উম্মতের মাঝে কেউ কি এমন মহা সৌভাগ্যবান হবে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে ডাকা হবে? রাসূল জবাবে বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের মাঝে এমন অসংখ্য অগণিত জান্নাতি এমন মহা সৌভাগ্যবান হবে, এমন সম্মানী হবে যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে। ও আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশাবাদী ও আবু বকর তুমি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে, তোমাকেও জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে ডাকা হবে। মোহতারাম হাজিরিন, আসেন আমরা সেই সৌভাগ্যবানদের দলভুক্ত হয়ে যাই, আমাদেরকেও যেন সেই 8টা দরজা দিয়ে একসাথে ডাকা হয়। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নেন। আলোচনা নাম্বার কত গেল? 3 নাম্বার। কত নাম্বার গেল? 3 নাম্বার আলোচনা গেল। 2 নাম্বার না, 1 নাম্বার হলো জান্নাতের দরজা। জান্নাতের দরজা কয়টি? 2 নাম্বার আলোচনা 2 দরজার কপাটের দূরত্ব কি পরিমাণ। 3 নাম্বার আলোচনা অসংখ্য অগণিত জান্নাতে এমন মহা সৌভাগ্যবান হবে যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে ডাকা হবে। কয়টা গেল? 3টা। 4 নাম্বার আলোচনা। এবার আসেন, কারা সেই বিশাল দরজা দিয়ে সর্বপ্রথম কে ঢুকবে এবং কারা ঢুকবে? সর্বপ্রথম কে ঢুকবে এবং কারা ঢুকবে জানা দরকার আছে কিনা? মুসলিম শরীফের 197 নাম্বার হাদিসের বর্ণনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন জান্নাতের দরজার সামনে এসে দাঁড়াবো। ফাস্তাফতিহু, জান্নাতের দরজা খোলার জন্য বলবো, করাঘাত করব। ফায়াকুলুল খাজিনু মান আন, জান্নাতের রক্ষী বলবে আপনি কে? ফাআকুলু মুহাম্মদ, জবাবে বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুল, জান্নাতের রক্ষী বলবে, জান্নাতের রক্ষী জবাবে বলবে, ওয়া বিকা উমির ওয়ালা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে এই জান্নাতের দরজা কারো জন্য খোলা হয়নি, আপনার জন্যই সর্বপ্রথম এই জান্নাতের দরজা খোলার জন্য আমি আদিষ্ট হয়েছি। খুলে দিলাম, খুলে দিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বপ্রথম জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। সর্বপ্রথম কে প্রবেশ করবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারা প্রবেশ করবে? মুসলিম শরীফে 855 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة। নবী বলেন যে আমি নবী হিসাবে সকল নবীর চেয়ে পরে এসেছি। আমার আগমন সকল নবীর আগমনের চেয়ে পরে, আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে পরে হয়েছে। আমার উম্মত সকল নবীর উম্মতের পরে এসেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি নবী এবং আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। মুহতারাম হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত কত উম্মত দুনিয়াতে আসলো, কত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, কত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। কাউকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে ঢোকার পারমিশন দেবে না। সর্বপ্রথম আমাদের নবী আর আমাদের নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবে। অনেক বড় সৌভাগ্যবান আমরা, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না, আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 5 নম্বর আলোচনা, জান্নাতে ঢোকার সময়, জান্নাতে প্রবেশের সময় আমাদের সৌন্দর্য কেমন থাকবে, তথা জান্নাতীদের সৌন্দর্য কেমন থাকবে। জান্নাতীরা কেমন সৌন্দর্য নিয়ে, কেমন রূপ লাবণ্য নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, এটা জানা দরকার আছে কিনা মুহতারাম হাজিরিন? বুখারী শরীফের 3327 নম্বর হাদিসের বর্ণনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা জামরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কামারি লাইলাতাল বদরি ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء إضاءة لا يبولون ولا يتغوتون ولا يدفلون ولا يمتخطون أمشاتهم الذهب ورشحهم كالمسك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যে দল, যে জামাত জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা হবে আকাশের পূর্ণিমার চন্দ্রের ন্যায় ঝলমল, আকাশের পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিমান, আলোকোজ্জ্বল, ঝলমলে নুরানি চেহারা। তারা সেই নুরানি চেহারা নিয়ে আনন্দ উল্লাস করতে করতে জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, এটা কত বড় সৌভাগ্য বিষয়
দুনিয়াতে চেহারা সুন্দর করার জন্যে আমরা কত কিছু ব্যবহার করি, ঠিক না বেটি? কেউ স্নো ব্যবহার করি, কেউ আবার এই ব্যবহার করি, কেউ আবার সেই ব্যবহার করি। কিন্তু জান্নাতে যখন কোনো ব্যক্তি যাবে তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে চেহারাকে সুন্দর বানায় দেবে। তারপরে যেই দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় দীপ্তিমান, আলো ঝলমলে, আলোক উজ্জ্বল। রসুল বলেন জান্নাতে কোনো পায়খানা নাই, আল্লাহু আকবার, জান্নাতে কোনো পেশাব নাই, জান্নাতে নাক দিয়ে শ্লেষ আসবে না। শ্লেষকে এটাকে কি বলা হয়? হিঙ্গেল বলে, তাই না? শ্লেষ আসবে না। এবং জান্নাতের মধ্যে কফ, তুথু এগুলিও আসবে না, আল্লাহু আকবার। এবং কি আমশাতুহুম আয-যাহাব, তারা যে মাথা আছড়াবে, মাথা আছড়ানির জন্য আল্লাহ তাআলা দৃষ্টিনন্দন স্বর্ণের চিরুনি দান করবে। স্বর্ণের দৃষ্টিনন্দন চিরুনি দিয়ে মাথা আছড়াইবে, আর তাদের শরীর দিয়ে যে গাম প্রবাহিত হবে সেই গামগুলি দুর্গন্ধযুক্ত হবে না, মেশকে আম্বরের চেয়ে সুগন্ধিময় হবে। সেই জান্নাত তো আমাদের দরকার, কি বলেন, ঠিক না? এমন জান্নাতের আশা করা দরকার যে জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে বয়ান করেছে। আলোচনা কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার আলোচনা। এখন জান্নাতীরা যে এত সুন্দর চেহারা নিয়া, এত উজ্জ্বল চেহারা নিয়া তারা যে জান্নাতে প্রবেশ করবে, তারা কি পদ্ধতি প্রবেশ করবে এবং কি পরিমাণ জান্নাতি একসাথে প্রবেশ করবে, এটা জানা দরকার আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের 6554 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70,000 আও 700,000। কিভাবে? মুতামাসিকুনা আখিদুম বাদহা বিবাদ বুজুহুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি। আল্লাহু আকবার। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার উম্মতের মাঝে 7 লক্ষ জান্নাতি অথবা 70,000 জান্নাতি তারা একসাথে জান্নাতে প্রবেশ করবে একটা বিশেষ পদ্ধতিতে, একটা বিশেষ সিস্টেমে। পদ্ধতিটা কি? মোহতারাম হাজিরিন, আমাদের দেশে দানের শীষের মিছিল হয় কিনা? আমাদের দেশে নৌকার মিছিল হয় কিনা? মিছিলের প্রথম সারিটা একজন ডান হাতে ধরে আরেকজন বাম হাতে ধরে এভাবে ডানাটাকে মিলে দেয়, তারপরে এভাবে ডানে বামে ডানে বামে ডানে বামে সারি হইতে থাকে, লম্বা সারি হইতে থাকে, ঠিক না ঠিক? নবী বলেন 7 লক্ষ জান্নাতীর বিশাল একটা ডানে বামে ধরতে 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 7 লক্ষ এক বিশাল একটা সারি হবে। 7 লক্ষ জান্নাতীর সমন্বয়ে বিশাল একটা সারি হবে, একটা লাইন হবে। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরাহুম। সেই সারির প্রথম ব্যক্তি ঢুকবে না শেষ ব্যক্তি ঢোকার পূর্ব পর্যন্ত না, তার মানে শেষ ব্যক্তি আর প্রথম ব্যক্তি একসাথে ঢুকবে। মোহতারাম হাজিরিন, 7 লক্ষ জান্নাতের বিশাল একটা লাইন, বিশাল একটা সারি হয়া 7 লক্ষ জান্নাতি পূর্ণিমার চন্দ্রের ন্যায় চেহারা লয়া আনন্দ উল্লাস করতে করতে, আনন্দ বিনোদন করতে করতে করতে, হাসতে হাসতে সবাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 নম্বর আলোচনা শুনলাম। কয় নম্বর আলোচনা? 6 নম্বর আলোচনা। 6 নম্বর আলোচনা শুনলাম মোহতারাম হাজিরিন। 7 নম্বর আলোচনা। এবার তো জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে কি ঢুকে গেছে না? এখন জান্নাতে যে ঢুকে গেল, জান্নাতে ঢুকার পরে আপনার আমার শারীরিক সৌন্দর্যটা কেমন হবে, শারীরিক রূপ লাবণ্যটা কেমন হবে, এটা জানা দরকার আছে না? 7 নম্বর আলোচনা। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة। জান্নাতীরা জান্নাতে ঢুকবে কি অবস্থায়? আপনারা গ্রামার পড়েছেন না? কি বলেন, গ্রামার পড়েছেন না? আল্লাহু আকবার। গ্রামার হাল কিন্তু শুধু বাক্য হয় এমনটা না, হাল কি হয়? মুফরাদ হয়। এটাকে হালে মুফরাদা বলা হয়, হালে মুফরাদা বলা হয়। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে কিভাবে ঢুকবে? জুরদান মুরদান মুকাহহালিন আবনা সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানা, রাওয়াহু তিরমিজি। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন তাদের চেহারায় কোনো দাড়ি থাকবে না,
মুছ থাকবে না। আর দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে সুরমা লাগায়া দেওয়া চোখ হিসাবে সৃষ্টি করবেন এবং তাদের বয়স হবে 30 বছর অথবা 33 বছর, অর্থাৎ 30 এবং 33 বছরের যুবক বানায় আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে, তারা আর কোনোদিন বুড়া হবে না। আমার যুবক ভাইরা, অনেকে চেহারার সৌন্দর্যের জন্য দাড়ি কামাও, প্রতি শুক্রবারে আলেমরাও মুছ কামায়, মুছ কাটে, ঠিক না ঠিক? সৌন্দর্যের জন্য, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চিরস্থায়ী সুন্দর করে, সুন্দর বানিয়ে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবে এবং এই সৌন্দর্য কোনোদিন শেষ হবে না, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিভাবে যে বাড়তে থাকবে আমি এটা আমার আলোচনার শেষে শোনাবো। কয় নাম্বার পয়েন্ট আছে? 7টা পয়েন্ট আছে না? এর মধ্যে 6 নাম্বার পয়েন্টের মধ্যে সৌন্দর্যতে শুধু বাড়তেই থাকবে, এটার আলোচনা আসবে। 8 নাম্বার আলোচনা, এখন জান্নাতে ঢোকার পরে তাদের কি সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য কেমন হলো সেটাও পাইলাম। এখন তাদের আনন্দ বিনোদনের একটা ঘোষণা কেমন হবে। জান্নাতের যখন জান্নাতে ঢুকবে তখন মহা সুখের, মহা আনন্দের 4 ঘোষণা তারা শুনতে পাবে। কয় ঘোষণা? 4 ঘোষণা। যে 4 ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জান্নাতীদের আনন্দ উল্লাস, আনন্দ বিনোদন আগের তুলনায় বেড়ে যাবে। রিয়াজুস সালিহিন নামক কিতাবের আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির রিয়াজুস সালিহিন নামক কিতাবের 1892 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة نادى مناد, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, আজ থেকে তোমরা চিরঞ্জীব, আজ থেকে তোমরা চিরস্থায়ী, চিরঞ্জীব। ফালা তামুতু আবাদা, কোনদিন আর মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। 1 নাম্বার ঘোষণা। 2 নাম্বার ঘোষণা, ইন্না লাকুম আন তাশিব্বু, আজ থেকে তোমরা 30 অথবা 33 বছরের যুবক থাকবে। ফালা তাহরামু আবাদা, কোনদিন আর বুড়া হবে না। ইন্না লাকুম আন তাসিহু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ আর হবে না। ইন্না লাকুম আন তানামু, আজ থেকে তোমরা নিয়ামত, উপভোগ, আনন্দ বিনোদনে ডুবে থাকবে। ফালা তাবাসু আবাদা, দুঃখ, দুর্দশা, কষ্ট, পেরেশানি, চিন্তা, টেনশন আর কোনোদিন তোমাদেরকে গ্রাস করবে না। দুনিয়াতে থাইকা কেউ জওয়ান থাকতে পারবেন কিনা? উত্তর দেন। জওয়ান থাকতে পারবেন? সবসময় সুস্থ থাকতে পারবেন? সর্বদা আনন্দে থাকতে পারবেন? মৃত্যু ছাড়া থাকতে পারবেন? তাহলে জান্নাতে পারবেন কিনা বলেন? আল্লাহু আকবার। দুনিয়াতে এই অসুস্থ, এই সুস্থ, এই শিশু, এই কৈশোর, এই যৌবন, এই বুড়া, ঠিক না ঠিক? দুনিয়াতে এই সুস্থ, এই অসুস্থ, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই টেনশন। জান্নাতে কোনো টেনশন নাই। ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম আর সালাম। আল্লাহু আকবার। এমন জান্নাতে তো দরকার, তাই না? এখন সেই জান্নাত কারা কারা চায়? কারা কারা চায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন সেই জান্নাতটা, সেই জান্নাতে ঢোকার জন্যে, সেই দরজা দিয়ে ঢোকার জন্যে যারা আমরা চাই, সবার তো গেট পাস লাগবে, টিকিট লাগবে। সোনারগাঁ হোটেলে এমনি ঢুকতে দেবে? শেরাটন হোটেলে এমনি ঢুকতে দেবে? হ্যাঁ, আমেরিকার বড় হোটেলে এমনি ঢুকতে দেবে নাকি টিকিট লাগবে? তখন টিকিট ছাড়া তো ঢুকতে দেবে না। তো জান্নাত এত ভিআইপি জান্নাত, এত বিশাল জান্নাত, সেই জান্নাতের বাদশা, সেই জান্নাতের টিকিট এমনি পাওয়া যায় না। না না মোহতারাম হাজিরিন, সেই জান্নাতের ঢোকার জন্য টিকিট লাগবে। সেই জান্নাতে ঢোকার জন্য কি লাগবে? টিকিট লাগবে, প্রবেশপত্র লাগবে, গেট পাস লাগবে। এখন আসেন, গেট পাস কি কোরআনে আল্লাহ বলেছেন কিনা? হ্যাঁ বলেছেন। সূরা জুমারের 73 এবং 74 নম্বর আয়াতের বর্ণনা, আয়াতের ঘোষণা। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যে যারা মুত্তাকি,
তাকওয়ার টিকিট অর্জন করে ফেলেছে, তাকওয়ার গেট পাস অর্জন করে ফেলেছে জান্নাতে ঢোকার জন্য। আল্লাহ বলেন তাদেরকে স্বাগত জানাতে জানাতে ফেরেশতাদের বহর, ফেরেশতাদের শোভাযাত্রা তাদেরকে স্বাগত জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের গেটের সামনে আসবে, কারণ তারা তো তাকওয়ার টিকিট নিয়ে এসেছে, ঠিক না ঠিক? ফতিহাত আবওয়াবুহা, সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। শুধু তাই না, জান্নাতের রক্ষীরা বলবে, জান্নাতের দারওয়ানরা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম স্বাগতম স্বাগতম। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা দুনিয়াতে ভালো কাজ করে এসেছো, তাকওয়ার টিকিট সংগ্রহ করে এসেছো, তো তোমরা তো ধন্য মানুষ, তোমরা তো মহা সৌভাগ্যবান মানুষ, তো প্রবেশ করো। 2 দিনের জন্য না, 1 বছরের জন্য না, শেরাটলের হোটেলে 2 দিনের জন্য ঢুকে, ঠিক না ঠিক? কিংবা 1 বছর কিংবা 6 মাস, তার চেয়ে বেশি না। ফেরেশতারা বলবে ফাদখুলুহা খালিদিন, তোমরা টিকিট নিয়ে এসেছো, এই টিকিট আর কিছু না, চিরস্থায়ী টিকিট। সুতরাং চিরস্থায়ী টিকিট দিয়া চিরস্থায়ী জীবনের জন্য, চিরস্থায়ী জিন্দেগির জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো, আর কোনোদিন তোমাদেরকে বের করা হবে না। তখন জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতের তখন আল্লাহর দরবারে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে জান্নাতের মালিক বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াদা দিয়েছিলেন, বান্দা ভালো কাজ করবে আমি আল্লাহর ওয়াদা তোকে জান্নাত দিব। আমার আল্লাহ আজকে সেই ওয়াদা পূরণ করেছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকার বানিয়েছে, আর আমাকে আল্লাহ তাআলা এমন জান্নাতের মালিক বানিয়েছে, আমি যেখানে চাই সেখানে বসবাস করতে পারবো, আনন্দ বিনোদন করতে পারবো, আনন্দ উপভোগ করতে পারবো। আর সেই আনন্দ আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী জিন্দেগির জন্য দান করেছে। মুহতারাম হাজিরিন, সেই জান্নাতে ঢোকার জন্য যে তাকওয়া নামক গেট পাস লাগবে, এই তাকওয়ার একটা বিশেষ আমল এমন আছে। 10 নম্বর আলোচনা, 9 নম্বর আলোচনা শেষ হয়ে গেল। জান্নাতের টিকিট গেট পাস 9 নম্বর আলোচনা। 10 নম্বর আলোচনা, যতগুলি আমলের দ্বারা তাকওয়া আসে, যতগুলি আমলের দ্বারা তাকওয়ার টিকিট অর্জন হয়, এর মধ্যে একটা আমলের নাম হলো উজুর পরে কালিমা শাহাদাত পাঠ করা। মুসলিম শরীফের 234 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما منكم يتوضأ فيحسن الوضوء ثم يقول, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু করবে, ওযুর পরে সে পাঠ করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা শাহাদাত যে পাঠ করে তার কি উপকারিতা? ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইহিমা শা, তার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, এবং সে যেই দরজা দিয়ে ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, তাকে স্বাধীনতা দেওয়া হবে, তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। কত বড় ফজিলত! এই আমলটা আজ থেকে আমরা করবো না ইনশাআল্লাহ? কারা কারা করবো ইনশাআল্লাহ? এবার আসেন আমার 3য় নাম্বার ভাগের আলোচনায় চলে যাচ্ছি। 3য় ভাগের আলোচনা, এটা কয় নাম্বার ভাগ গেল? 1 নম্বর বিশালতার বিবরণ, 2 নম্বর জান্নাতের দরজা তৎসম্পর্কীয় বিষয়দের আলোচনা, 2 নম্বর শেষ। এবার 3য় নম্বর আলোচনা, চির সুন্দর জান্নাতের সৌন্দর্যের বিবরণ। জান্নাতটা কেমন সুন্দর হবে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন? এত সুন্দর জান্নাত, এটার লোভনীয় না হয়ে, এটার জন্য লোভী না হয়ে, এটার জন্য আকাঙ্ক্ষী না হয়ে, এটার জন্য প্রত্যাশী না হয়ে আমরা যে দুনিয়ার পিছনে ছুটলাম, আমাদের মতো কপাল পোড়া আর কে আছে?
মুহতারাম হাজিরিন, এখানেও 10টা আলোচনা আছে। চির সুন্দর জান্নাতের চির সৌন্দর্যের বিবরণের মধ্যে 10টা আলোচনা আছে। 1 নাম্বার আলোচনা, জান্নাতের ভূমি কেমন হবে, এটা জানা দরকার আছে না? বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিস, লম্বা আলোচনা। রাসূল মেরাজে গমন করেছিলেন, মেরাজে গমন করা অবস্থায় জান্নাতেও গমন করেছিলেন, ঠিক না? ঠিক, আমরা সবাই জানি, তাই না? তো রাসূল বলেন, আমি জান্নাতে গমন করলাম, লম্বা হাদিস। গমন করা অবস্থায় ফাইদান তুরাবুহা আল-মিস, রাসূল বলেন হঠাৎ দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম, জান্নাতের ভূমিগুলি মেসকে আম্বরের। জান্নাতের ভূমিগুলি কিসের? মেসকে আম্বরের। 1 নাম্বার আলোচনা। 2 নাম্বার আলোচনা, জান্নাতের ভূমির রং কেমন হবে? মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিসের বর্ণনা। মুসলিম শরীফের 2928 নাম্বার, 2928। قال رسول الله صلى الله عليه وسلم لابن سعيد, রাসূল ইবনে সায়েদ কে বলে, মা তুরবাতুল জান্নাহ, এই জান্নাতের মাটিটা কেমন হবে? উত্তরে বলে, দারমাকাতুন বাইযাউ মিস, জান্নাতের মাটির রং হবে ময়দার মতো সাদা, আর ঘ্রাণ হবে মেসকে আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ, আরো সুগন্ধময়। মেসকে আম্বরের ঘ্রাণের চেয়ে জান্নাতের মাটির ঘ্রাণ আরো বেশি হবে। তাইলে কয় নাম্বার কথা পাইলাম? 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বিশাল বিশাল প্রাসাদ এবং অট্টালিকা বানাবে কিনা। কি বলেন? ঢাকা শহরে যখন আমি সফরে যাই, বড় বড় বিল্ডিং দেখে অনেকে তাকায় কিনা, তাকায় বলে আহা, মনে মনে একটা কামনা, এমন একটা বিল্ডিং এর মালিক যদি আমি হইতাম, এমন একটা কামনা অনেকেরই হয়, তাই না? আরে এরা কত কোটিপতি, এত বড় বড় বিল্ডিং বানায়, তাই না? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই বিল্ডিং হলো ক্ষণস্থায়ী, পচা। দুনিয়ার এই বিল্ডিং কি চিরস্থায়ী না পচা? স্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না অতি ক্ষণস্থায়ী? ছোট না বড়? জান্নাতের বিল্ডিং শুধু এত ছোট হবে না, জান্নাতের পরিধি, সর্বনিম্ন জান্নাতের পরিধি যদি 10 দুনিয়ার সমান হয়, তাইলে সেই জান্নাতের ভবনগুলি কি দুনিয়ার ভবনের মতো হবে, নাকি হাজার হাজার তলা বিশিষ্ট হবে? আল্লাহু আকবার। সূরা তাওবার 27 নম্বর আয়াতের ঘোষণা, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাহ, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। সত্য কয়টা? কথা বলতে হবে, সত্য কয়টা? কে কে? ঈমান আর আমল, এই 2 শর্ত যারা পূরণ করেছে, আমি আল্লাহ লানুবাউবিআন্নাহুম, লামে তাকিদ বা নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাকে বসবাস করাবো এমন এক প্রাসাদে, এমন এক অট্টালিকায়, যেই অট্টালিকার থাকবে মিনাল জান্নাতি গুরাফা, অনেকগুলি কক্ষ।